এর আগে রাজনীতি ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা দুইটা রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানরা 850 বছর পর্যন্ত এই পৃথিবী শাসন করেছে। ইতিহাসে অন্য কোন ধর্ম এত দীর্ঘ সময় শাসন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, কই আছেন? কই আছেন? মুসলমানরা আস্তে আস্তে এই যে আজকে যে কোরআন হাদিস থেকে মানুষ সরে গেছে, ঠিক তদ্রুপ কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাত থেকে সরে গেছে। আল্লাহ তাদেরকে ইহুদি খ্রিস্টান দ্বারা মাইর করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস পড়ছিলাম, এটা বলবো এর আগে আর দুই চারটা কথা বলি। তো আমরা কার লাগি করতেছি? আল্লাহ লাগিয়া। আমার তো বুঝে আসে না। আমরা যা কিছু করতেছি সব দুনিয়ার লাগি আর সন্তানের লাগি। এই সন্তান আল্লাহ না করুক আপনার জাহান্নামের কারণ হইতে পারে। কেননা আল্লাহ তাআলা বলছেন, আর আমরা মনে করি মৃত্যু হইলেই শেষ। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসর ময়দানের অবস্থা যদি কোনো ব্যক্তি জানতো, আল্লাহু আকবার, ব্যক্তি যাইতে পারে কিনা। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। স্বাদ নষ্টকারী মৃত্যু আসার পূর্বেই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি করো? এটা কখন আপনি আমার বুঝে আসবে? যখন মৃত্যুবরণ করি তখন না, আগে এর আগে বুঝে আসবে। কারণ এই যে তুমি পৃথিবী দেখছো, এটা হচ্ছে চাকচিক্যময় সুন্দরী রমণীর ন্যায়। তুমি যত দেখবা ততই তুমি আকর্ষিত হবে। এই আকর্ষণই শেষ আকর্ষণ না বাবা। মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ মায়ের পেটের রুহু জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে, কবরের পেটে, এরপর হাসরের ময়দানে, এরপর ফুলসিরাত, এরপর জান্নাত জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাকের সময় শেষ। যারা আসার কথা আসবে, যারা না আসবে নাই। যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাকচিক্যময়ের পিছনে পড়িও না। ও বাবারাম, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। এখন আমি আলামিন কথা বলতেছি, এই মুহূর্তে আল্লাহ যদি রশি টান মারে নিয়ে যাবে, এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা। যে আমার বয়স এখন অল্প, আমি বৃদ্ধ হয়ে এরপর কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নেজামকে সুতা দিয়ে কেসি দিয়ে কেটে দিয়েছেন, যার কারণে নাতিকে নিয়ে যান, দাদাকে রেখে, বাবাকে রেখে সন্তান নিয়ে যান, বৃদ্ধকে রেখে শিশুকে নিয়ে যান, যুবককে নিয়ে যান। আপনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এবার আসুন, মৃত্যুটা কেমন জিনিস, কোন হালুয়ার নাম, এটা একটু বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু খুবই কষ্টদায়ক জিনিস, খুবই কষ্টদায়ক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তিকাল হইতেছিল, এমন সময় রাসূলের চেহারা মুবারক ঘামতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টয়লেটে মুবারক বারবার মুছতেছিলেন। এই মুহূর্তে বলতেছেন, সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূলের যদি এত কষ্ট ভোগ করে মৃত্যুর যন্ত্রণায় আপনি আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতার সাথে জান্নাতের হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে জান্নাত থেকে একজন মানুষকে তুমি নিয়ে যাও। কথা বলার সময়
তো যে কথা বলতেছিলাম, একদল ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের পোশাক, জান্নাতের বালাকানা, বিভিন্ন বাগান নিয়ে এসে সেই মৃত্যু ব্যক্তির সম্মুখে ধরে দেয়। এবার সেই ব্যক্তি যখন দেখেন, ফেরেশতারা বলতে থাকেন, তার হাত পা সব অবশ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, শুধু সে দেখতে পারেন। তখন বলে, দেখো এই দেখো তোমার বাগান, এই দেখো তোমার অট্টালিকা। যখন সবুজ শ্যামল সে বাগান দেখে, তখন সেই বাগানে যাওয়ার জন্য তার মন ছটফট করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি বাগান দেখতে ভালোবাসি না? হ্যাঁ, সুন্দর সবুজ দেখতে ভালোবাসি না? সুন্দর জিনিসে থাকতে মন চায় না? সেই মৃত ব্যক্তির জীবন ছটফট করতে থাকবে সেই বাগানে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, তখন ফেরেশতা মাতার কাছে আয়েশা আজরাইলে বলতে থাকবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আসো আসো আসো, আল্লাহর দিকে আসো। ইরজিই ইলা রাদিয়াতাম মারদিয়া,